This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। বেলা 12টা মানে টিভি9 বাংলায় সময় প্রেস কর্নারের। আপনারা জানেন প্রেস কর্নারে আমরা দিনের সবথেকে বড় ইভেন্ট, সবথেকে বড় খবরে নজর রাখি। আর আজ দিনের সবথেকে বড় খবর, আজ দিনের সবথেকে বড় নজর তো দুদিকেই। একদিকে ধর্মতলায় নজর, যেখানে আজকে 21শে জুলাইয়ের সমাবেশ, আর একদিকে নজর উত্তরবঙ্গে, কারণ সেখানে বিজেপির উত্তর কন্যা অভিযান। লাগাতার সকাল থেকে এই দুই খবরে আমরা নজর রেখে চলেছি। 21শে জুলাইয়ের খবরে আমরা নজর রাখছি সকাল থেকে, যেখানে সব রাস্তা, সব অভিমুখ আজ মিশেছে গিয়ে ধর্মতলায়। তার কারণ 21শে জুলাই 26শে ভোটের আগে বঙ্গ রাজনীতির আজ বিগ ডে। আজ কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকেই নজর থাকবে সকলের। কয়েকদিন আগেই রাজ্যে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করেছেন। আজ কি জবাব দেবেন মমতা, সেদিকেও নজর থাকবে বঙ্গ রাজনীতির। আপনারা জানেন আজকে দিনভর আমাদের সমস্ত সহকর্মীরা, প্রতিনিধিরা গ্রাউন্ড জিরো থেকে রিপোর্টিং করছেন একদম শুরু থেকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মীরা। আমি সরাসরি শুরুতেই একবার সুজয়ের কাছে চলে যাব। সুজয় যেখানে রয়েছে এই মুহূর্তে, সেখানে ছবিটা একবার দেখবো। সুজয়, দুপুর 12টা, মহেন্দ্রক্ষণ প্রায় উপস্থিত। এই মুহূর্তে ছবিটা ঠিক কি? এখনো পর্যন্ত যেমন এনআরএস হাসপাতালের দিকে রয়েছে, সামনেও কিন্তু দেখা যাচ্ছে ক্রমশ যত শহরের দিকে এগোচ্ছে মিছিল, ধর্মতলার দিকে এগোচ্ছে মিছিল, হাঁটার জো নেই। তার কারণ রাস্তা সম্পূর্ণভাবেই তৃণমূল কর্মী সমর্থকদের দখলে চলে গেছে। আর এদিকে স্বপন সমাদ্দার তিনি নিজে এগিয়ে চলেছেন 21শে জুলাই মঞ্চে যাওয়ার জন্য। ক্যামেরা গৌরব পালের সঙ্গে সুজয় পাল, টিভি9 বাংলা, কলকাতা। এই মুহূর্তে সুজয় যে ছবিটা দেখালো, দেখতেই পারলেন আপনারা শিয়ালদা থেকে জনস্রোত কার্যত ধর্মতলামুখী। আর হবে নাই বা কেন, আপনারা জানেন শিয়ালদা, হাওড়া, দক্ষিণ কলকাতার একাধিক জায়গা থেকে অন্তত 7টা বড় বড় মিছিল আজ পৌঁছবে 21শে জুলাইয়ের মঞ্চে। শিয়ালদার ছবিটা দেখালাম, এবার সরাসরি একটু হাওড়ায় চলে যাই। আমাদের সহকর্মী সোমা রয়েছেন আমাদের সঙ্গে। সোমা, 12টা বেজে গেছে, একেবারে আর কিছুক্ষণের অপেক্ষা মাত্র। সকলে অপেক্ষা করছেন আজ মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেবেন, কি দাওয়াই দেবেন তিনি। এই মুহূর্তে হাওড়ায় রয়েছে তুমি, ছবিটা কি? দেখো, হাওড়া ব্যস্ততম স্টেশন। এখানে আমরা কিন্তু সকাল থেকেই দেখেছি যে জনস্রোত, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কংগ্রেসের যারা প্রতিনিধিরা রয়েছেন তারা এসেছেন সকাল থেকে মিছিল। এবং কিছুক্ষণ আগেই, অর্থাৎ সকাল 11টা ঠিক একটু পরেই মন্ত্রী অরূপ রায় তিনি সুবিশাল একটি মিছিল এখান থেকে নিয়ে গেছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত কিন্তু এখনো প্রচুর মানুষ, তারা কিন্তু ধর্মতলা একেবারে যেখানে সভাস্থল, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কি বার্তা দেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বার্তা দেন তা শোনার জন্য কিন্তু মানুষজন এখনো কিন্তু হাওড়া স্টেশন থেকে, দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজের ছবি আমি দেখাচ্ছি, হাওড়া ব্রিজের ওপর থেকে প্রচুর কর্মী সমর্থকেরা তারা কিন্তু ধর্মতলা যে সভাস্থল, সেই সভাস্থলের দিকে এগিয়ে যাচ্ছে। এবং যে যানজটের কথা, অর্থাৎ কিছুক্ষণ আগেও আমরা দেখেছিলাম যে যখন মিছিল যাচ্ছিল, একদিকে মিছিল, অন্যদিকে কিন্তু যে বাস চলাচল সেটাও হচ্ছিল, কিন্তু যানজট কিছুটা হলেও কিন্তু সেই সময় হয়েছে। অপরদিকে কিন্তু হাওড়া সিটি পুলিশের তরফ থেকে, ট্রাফিক পুলিশের তরফ থেকে দেখতে পাচ্ছ তারা কিন্তু একেবারেই রাস্তায় নেমে যাতে যানজট তৈরি না হয় তার চেষ্টা করছে। এই মুহূর্তে হাওড়া ব্রিজ, সেই হাওড়া ব্রিজে কিন্তু যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। একদিকে মিছিল যাচ্ছে, এখন যদিও ছোট ছোট মিছিল যাচ্ছে, 11টা কিন্তু সুবিশাল বড় মিছিল, সেই মিছিল কিন্তু একেবারেই তার কারণ সমাজ তৃণমূল কর্মী সমর্থকরা তারা চান যে মমতা বন্দ্যোপাধ্যায় আজ কি বলবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ কি বলবেন সেটা সামনে থেকে দেখতে, সামনে থেকে শুনতে। আর তাই তারা সকাল সকালই বেশিরভাগ মানুষই পৌঁছে গেছেন সভাস্থলে। আপনাদের ধর্মতলার খবর দেখাচ্ছি, 21শে জুলাইয়ের খবর দেখাচ্ছি, তেমনই পাশাপাশি আমাদের নজর উত্তরবঙ্গেও রাখতে হবে, আমাদের নজর রাখতে হবে শিলিগুড়ির দিকেও, কারণ শিলিগুড়িতেও আজ তেতে উঠেছে রাজনীতি। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি যুব মোর্চা আজ উত্তর কন্যা অভিযান করবে কন্যাদের সুরক্ষার দাবিতে। আমাদের সহকর্মী প্রসেনজিৎ রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি আমি প্রসেনজিতের কাছে চলে যাব। প্রসেনজিৎ, তুমি সারা সকাল দেখাচ্ছিলে যে পুলিশ কিভাবে কার্যত গোটা এলাকাকে ব্যারিকেডে মুড়ে দিয়েছে,
দুপুর 12টা বেজে গেছে, আর কিছুক্ষণের অপেক্ষা। খানিকক্ষণ পরেই শুভেন্দু অধিকারী তিনি মিছিল শুরু করবেন। তার আগে এই মুহূর্তের ছবিটা ঠিক কি? আমি একদম ব্যাক টু ব্যাক ছবি দেখাবো। একদিকে মমতার ওই সমাবেশ, আর শিলিগুড়িতে বিজেপির এই জমা, যেখানে মহিলারা কন্যা সুরক্ষা র্যালিতে অংশ নেবেন বলে এসছেন। এবং দেখছো শঙ্খ বাজাচ্ছেন মহিলারা, এবং পেছনে যারা রয়েছেন তারা স্লোগান দিচ্ছেন। একাধিক পোস্টার রয়েছে, যে পোস্টারে মনোজিতের ছবি নিয়ে কসবা কাণ্ডের ঘটনা তুলে ধরা হয়েছে, নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সব মিলিয়ে আমি দেখাচ্ছি ছবিটা, শাঁখ বাজছে, মহিলারা শাঁখ বাজাচ্ছেন, সেই ছবি সরাসরি একদম। জমায়েত কিন্তু শুরু হয়ে গিয়েছে একদম। আমি দেখাচ্ছি সেই ছবিটা, যারা শাঁখ বাজাচ্ছেন, মহিলারা প্রথম সারিতে দাঁড়িয়ে আছেন, সেই ছবি। দেখতেই পাচ্ছ শিলিগুড়ির ছবিটা, প্রচুর মানুষ কিন্তু জমায়েত হতে শুরু করে দিয়েছেন। শুভেন্দু অধিকারী এসে গিয়েছেন, আর কিছুক্ষণের মধ্যেই তিনি সভামঞ্চে এসে পৌঁছে যাবেন। তারপরেই কিন্তু এই পদযাত্রা পৌঁছবে চুনোভাটি ময়দানে। তার আগে জমায়েত চলছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে যারা জমায়েত করতে চাইছেন তারা এখানে এসে পৌঁছাচ্ছেন। 3 বাত্তি মোড় থেকে এই জমায়েতকারীদের নিয়ে শুভেন্দু অধিকারী স্বয়ং র্যালি করে পৌঁছবেন চুনাভাটি মোড়ে। সব মিলিয়ে একেবারে প্রসেনজিৎ, আমাদের নজর থাকবে লাগাতার, আমরা ব্যাক টু ব্যাক নন স্টপ নজর রাখবো। একবার 21শে জুলাইয়ের খবরে, একবার উত্তরবঙ্গ অভিযানের, উত্তরকন্যা অভিযানের খবরে। এই মুহূর্তে আরো একবার সরাসরি শিয়ালদায় চলে যাব। শিয়ালদা থেকে আমাদের সহকর্মী দীপঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে। দীপঙ্কর, আর ঘন্টা খানেকের অপেক্ষা, তৃণমূল সুপ্রিমো বক্তব্য পেশ করবেন সভামঞ্চের দিকে। এই মুহূর্তে কার্যত জনস্রোত শিয়ালদা স্টেশনে, সেখানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ থেকে বহু মানুষ এখনো কার্যত স্রোতের মতন আসছেন। ছবিটা ঠিক কি? দেখো, শুরুতেই তোমাকে দেখাই এখনো যে মানুষ আসছেন, সেটা হচ্ছে এই যে মানুষগুলো তারা আসছেন শিয়ালদা স্টেশনে, এবং সেখান থেকে তারা চলে যাবেন ধর্মতলায়। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ, উত্তর 24 পরগনা, নদিয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, বিভিন্ন জায়গার মানুষজন আসছেন, এবং তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা শুনবার জন্য, তার ভাষণ শুনবার জন্য এখান থেকে এগিয়ে যাচ্ছেন। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা চাকদার থেকে এসেছি। চাকদার থেকে এসেছি, নদিয়ার চাকদা। কি চান আপনারা? আমরা চাই মমতা ব্যানার্জি 26 সালে সিপিএমকে যেন মহাশূন্যে পাঠিয়েছে, সঙ্গে সঙ্গে ওই ঘুড়ির পেছনে বিজেপিকে সেলাই করে দিয়ে আবার ওকেও মহাশূন্যে পাঠিয়ে জয়যুক্ত হবে বিপুলভাবে। এবং নদিয়া জেলাবাসী হিসেবে চাকদা থেকে আমাদের তৃণমূল কংগ্রেসের হাত শক্তিশালী করুন। বুঝতে পারছো, তারা বিজেপিকে শূন্য করতে চাই, এই দাবি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতে যাচ্ছেন। এবং একই সঙ্গে ভিড় বা মিছিল সেটা কিন্তু এখনো আছে। শিয়ালদাতে 12টা 7 বাজে, সেই সময় পর্যন্ত যদি তুমি দেখো এখনো বিভিন্ন জায়গা থেকে মিছিল আসছে, এবং সেই মিছিল এগিয়ে যাচ্ছে ধর্মতলার দিকে। এই যে মিছিল, এই মিছিল ধর্মতলাতে আদৌ শেষ পর্যন্ত পৌঁছাতে পারবেন কিনা সে নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। কিন্তু এই মিছিল কিন্তু এগিয়ে যাচ্ছে, এরকম একটার পর একটা মিছিল আসছে, এবং সেই মিছিলগুলো এগিয়ে যাচ্ছে ধর্মতলার দিকে। তাদের একটাই দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় এমন কিছু ভাষণ দেবেন, যা বাণী দেবেন, যা নিয়ে তারা তাদের এলাকাতে বলবেন। দীপ, একেবারে দীপঙ্কর, সেই ছবি আমরা দেখতে পেলাম। আমাদের সহকর্মী দীপঙ্কর শিয়ালদা থেকে ছবি দেখাচ্ছিল আপনাদের। এখনো মিছিল সেখান থেকে ধর্মতলামুখী যাচ্ছে। তার মানে প্রত্যেকবারই মিছিল, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য পেশ করেন তিনি একটা অভিযোগ করেন যে এখনো বহু মিছিল নাকি মূল মঞ্চ পর্যন্ত পৌঁছতেই পারেনি। এবারও কি তারই পুনরাবৃত্তি হবে? নজর থাকবে আমাদের। তবে আরও একবার সরাসরি চলে যাব আমরা উত্তরবঙ্গের দিকে, কারণ সেখানে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির যুব মোর্চা বাদল মিছিল শুরু হবে খানিকক্ষণের মধ্যেই। সেখান থেকে আমাদের সহকর্মী সুমন কল্যাণ রয়েছেন আমাদের সঙ্গে। সরাসরি সুমনের কাছে চলে যাব। সুমন, এই মুহূর্তে ছবিটা কি? দেখো, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বাগডোগরা থেকে চুনাভাটির দিকে যাবেন, অর্থাৎ যে জায়গায় র্যালি শুরু হবে সেখানে যাবেন শুভেন্দু অধিকারী। আমি বাগডোগরার ছবিটা একটু দেখাতে বলবো যে এখানে ইতিমধ্যেই কিন্তু তৃণমূলের যারা রয়েছেন তারা তাকে শুভেন্দু অধিকারীকে স্বাগত জানানোর জন্য এখানে উপস্থিত হয়েছেন। বেশ কয়েকজন এমএলএকে আমরা সকাল থেকে দেখছি। তবে যে প্রেক্ষিতে আজকে এই উত্তরকন্যা অভিযান করছে বিজেপির যুব মোর্চা, সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ একদিকে 21শে জুলাই, আর 21শে জুলাইয়ের ফোকাসটা কিন্তু অনেকটা হলেও যেমন
কলকাতাতে রয়েছে, তেমনি উত্তরবঙ্গে অর্থাৎ এই উত্তরবঙ্গে উত্তরকন্যার সামনে বিজেপির এই যে আজকের যে আন্দোলন কর্মসূচি সেখানেও কিন্তু একটা যথেষ্ট ফোকাস রয়েছে এবং সকলেই কিন্তু সেদিকে নজর রাখছেন। ফলে উত্তরবঙ্গকে বেছে নেওয়া এমন একটা দিনে যেখানে 21শে জুলাই একটা এত বড় অনুষ্ঠান তৃণমূল কংগ্রেস করে, সেই দিন বেছে নিয়েছে উত্তরবঙ্গকে এই আজকের দিনে, সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি এবং সেই ঘাঁটিতে আজকের দিনে এরকম একটা জমায়েত করে সেই জায়গায় একটা র্যালি করে অভিযান করছে উত্তরকন্যা, সেটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ এই 21শে জুলাইয়ের দিন। ফলে নিজেদের শক্তি যেমন দেখাবে বিজেপি, শুভেন্দু অধিকারী কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছাবেন, সব মিলিয়ে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য কিন্তু ছড়িয়েছে আজকের এই উত্তরকন্যা অভিযানকে কেন্দ্র করে। নজর থাকবে। আমি আবারও আসবো তোমার কাছে, তবে এই মুহূর্তে আরেকবার সেই ছবিটা দেখাবো আপনাদের উত্তরকন্যা অভিযানকে কেন্দ্র করে আজ উত্তরবঙ্গ জুড়ে কার্যত সাজো রব। সুমন একটা প্রশ্ন তোমার কাছে, একটা প্রশ্ন তোমার কাছে সুমন, যে শুভেন্দু অধিকারী আজ যখন বক্তব্য পেশ করবেন তার বক্তব্যের মধ্যে কোথাও একটা 26-এর ভোটের রণনীতি নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ বা সমালোচনা, কোনটা প্রাধান্য পেতে পারে বলে তোমার মনে হচ্ছে? আচ্ছা, মেন কর্ডন 1 আমি যাদের নাম ডাকছি তারা একদিকে হবেন। কথা বলবো সুমনের সঙ্গে, তবে এই মুহূর্তে আরো একবার শহর কলকাতার দিকে নজর রাখতে হবে। এসএন ব্যানার্জি থেকে আমাদের সহকর্মী সৌরভ দত্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। আপনারা দেখছেন ব্যাক টু ব্যাক আমরা নজর রাখছি, একবার 21শে জুলাইয়ের দিকে আর একবার উত্তরকন্যা অভিযানের দিকে। এই মুহূর্তে আরেকবার শহর কলকাতায় এসএন ব্যানার্জি রোডে নজর রাখবো। আমাদের সহকর্মী সৌরভ রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, এসএন ব্যানার্জি দিয়ে সব থেকে বড় বড় মিছিলগুলো সাধারণত প্রত্যেকবার ধর্মতলামুখী হয়, এই মুহূর্তে তুমি এখানে রয়েছো, সেখানে কি দেখতে পাচ্ছ? দেখো, এখানে একই ছবি, বড় বড় মিছিল, এবং সেই মিছিল শুধু বড় নয়, বর্ণাঢ্য মিছিল এবং রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ মিছিল। বিধানসভা নির্বাচনের আগে 21শে জুলাই, সেই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে রাজনৈতিক বার্তা থাকবে, বাংলা অস্মিতার কথা থাকবে, তা ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই সঙ্গে সাম্প্রতিককালে যা ইস্যু বাংলার রাজনীতিতে শিরোনামে এসছে সেই সবের ছবি কিন্তু এই মিছিলগুলোতে দেখা যাচ্ছে। কখনো দেখা যাচ্ছে যে দীঘার জগন্নাথ ধামের আদলে রথ তৈরি করে তৃণমূল কর্মী সমর্থকেরা সেই রথ টানতে টানতে 21শের সমাবেশে নিয়ে যাচ্ছেন। অর্থাৎ রাজনীতির রথ, ইস্যুর রথ, বিষয়ের রথ, যে জগন্নাথ মন্দিরের উদ্বোধনকে ঘিরে তৃণমূল বিজেপির তরজা তুঙ্গে উঠেছিল। পরবর্তী ক্ষেত্রে বাংলা অস্মিতার প্রশ্ন হোক বা তোমার হচ্ছে কেন্দ্রের বঞ্চনা, সেই সমস্ত কিছু কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা তাদের যে সাজ, সেই সাজের মধ্যে সেই সমস্ত বিষয়গুলো ফুটিয়ে তুলছেন। কোথাও মাথায় টুপির মধ্যে সেই সমস্ত ইস্যুর চাঁদমালা, কোথাও আবার পরনের যে পোশাক তার মধ্যে পরিস্ফুটিত হচ্ছে রাজনৈতিক বার্তা। অর্থাৎ 21শের সমাবেশ, বিধানসভা নির্বাচনের আগে পুরো দস্তুর যে রাজনৈতিক, এসএন ব্যানার্জি রোড ধরে সকাল থেকে যতগুলো মিছিল গিয়েছে সেই সমস্ত মিছিলে তারই পরিচয় মিলেছে। দীপ, একেবারে সৌরভ, সেই ছবি দেখতে পাচ্ছি আমরা। স্বপন সমাদ্দারের নেতৃত্বে এই মুহূর্তে তৃণমূলের একটি বিশাল মিছিল এগিয়ে চলেছে 21শে ধর্মতলার দিকে। সরাসরি স্বপন সমাদ্দারের সঙ্গে কথা বলবো। এটা একটা প্রশ্ন না করলেই নয়, বিজেপি অভিযোগ করছে যে তাদের কর্মীদের শহীদ করা, হত্যা করার পেছনে আপনি যুক্ত, বিজেপি দাবি করছে। সর্বৈব মিথ্যে, সেটা আগামী দিনে প্রমাণ হয়ে যাবে। ওদের কিছু করার নেই, ওরা মিথ্যাচার করে, আগেই বলেছি ওরা জঘন্য পার্টি, জঞ্জাল পার্টি, ওদের কিছু করার নেই। আগামী দিনে প্রমাণ হবে সম্পূর্ণ মিথ্যে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সিবিআই মামলায় নাম দেওয়া, এটা কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত? সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। নালে ঘটনা ঘটার 4 বছর পরে মনে পড়লো যে চার্জশিট দিতে হবে, তাই বলি উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনীতি করুক, নোংরা রাজনীতি। আমার এলাকার মানুষ জানে কে ষড়যন্ত্র করতে পারে। বিজেপি করতে পারে, বিজেপি করেছে। হচ্ছে বড় ইস্যু এবং সেটাতে বোঝা যাচ্ছে যে বাঙালিদের হেট করছি অথচ বাঙালিদের ভোট চাইছি, দুটো তো কন্ট্রাডিক্টরি না, দুটো রকম অ্যাকশন হতে পারে না। তার প্রমাণ 26 দেবে। 26-এর আগে শেষ 21শে জুলাই।
রাজ্য রাজনীতির পিক ডে। দক্ষিণে তৃণমূল, উত্তরে বিজেপি। টার্গেট 26, কে এগিয়ে কে পিছিয়ে। 21শে জুলাইয়ের সব খবর সবার আগে TV9 বাংলায়। 21-এর মেগা কভারেজ আজ দিনভর TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।